চা বাগানের একরাশ মুগ্ধতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন অয়েল ফ্যাক্টরি। নন্দিনীর জীবনযাপন ভ্লগ আজ এখান থেকেই শুরু। এখানকার রাস্তাগুলো এত সুন্দর না, কি বলবো, এত ভালো লাগছে। চলে এসেছি অয়েল ফ্যাক্টরিতে, অর্গানিক ইউক্যালিপটাস ফরেস্ট হিস্ট্রি অফ লাইভ প্রসেসিং ইউনিট। এখানে একদম অয়েল তৈরিটা কিভাবে হয় এখানে দেখাচ্ছে। এত পাতা নিয়ে, ইউক্যালিপটাস গাছের পাতা নিয়ে সেটা চুল্লির মধ্যে ঢুকিয়ে কি প্রসেসে অয়েলটা বেরোচ্ছে সেটা আমরা দেখলাম। ये वाला जानता रूट है, रूट से रूट से बढ़ गया दाखिला से घुटना दर्द, जोड़न दर्द, टाटी दर्द, कमर दर्द के लिए लगाने के लिए इसमें सॉल्व है। देखिए दर्द से अलग अलग प्रोसेस है। प्रोसेसिंग एक ही रहेगा। तो बॉयलर को जब आपकी 500 kg है, 500 kg से पहले 200 का पानी डालता है, 300 kg पर उसका अंदर डाल के फुल एयर पैकिंग करके नीचे डाल के बॉयल करता है। बॉयलर को पाइप आता है, पाइप की स्पीड से गाड़ी में ले रहा है। একটা নতুন জিনিস দেখলাম। আর একটা যেটা এখানে বলার, এই যে একটা চারিদিকে না গন্ধ ম করছে, ইউক্যালিপটাসের যে গন্ধটা, জানি না, আমাদের একটা অন্যরকম ফিলিং দিল। पत्ती अलग अलग रहता है, प्रोसेसिंग एक ही रहेगी। প্রথমত ওনার সাথে কথা বলে অনেক কিছু জেনে নিল, কিভাবে কি হয়। চা টেস্ট করলাম, 3 রকমের চা খেলাম আমরা, এবং তাদের আলাদা আলাদা টেস্ট, এবং কি কি খেলে কি কি কাজ হয়, কোনটায় এনার্জি দেয়, কোনটায় শরীর খারাপ, ঠান্ডা লাগা কমে যায়, এগুলো উনি সব ওখানকার ওই ভদ্রলোক আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন। আর আমরা যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর স্মেল যে কি বলবো, মানে মনে হচ্ছে যেন আমরা একটা ভেষজ পবিত্র একটা জায়গায় চলে এসেছি। স্বর্গীয় অনুভূতি মনে হলো। জীবনের সমস্ত দুঃখ, হতাশা, ব্যথা, শারীরিক সমস্যা সব যেন জাদুমন্ত্রে এক নিমেষে চলে গেল। এটা শুধু আমার নয়, এটা আমাদের প্রত্যেকের এই ফিলিংসটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো। কি যে ভালো, মানে এটা যে না যাবে তাকে বোঝানো সম্ভব। ওই আমার কাপটা একটু দিতে বলো। इसमें डालो, सेम प्रोसेस करना, सेम यूज करना तो अच्छा रहेगा। बीपी, शुगर, अस्थमा, ब्लड प्रेशर, ब्लड सर्कुलेशन, कोलेस्ट्रॉल, वेट लॉस, मेरे पर अच्छा रहेगा। বাবা এখানে থাকলে তো সুপারম্যান হয়ে যাবো আমি সব খেয়ে। But very refreshing, I বাবা এখানে থাকলে তো বলছি আয়ু বেড়ে যাবে লোকের। এই জন্য যে চুল দেখেছো এত সুন্দর কুচকুচো কালো চুল পাকে না, এইসব এটাই হচ্ছে কারণ এই জন্য এত। ইউক্যালিপটাসের গন্ধ আর এনার্জি বুস্ট চা পানের পর এবার আমরা এলাম লেডি ক্যানিং স্লিপিং প্রেগন্যান্ট লেডি। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এটার সম্বন্ধেও আমাদের ড্রাইভার দাদা অনেক কিছু বললেন। এটা হলো কুন্নুরের একটা ফেমাস ভিউ পয়েন্ট। ব্রিটিশ লেডি মিসেস ক্যানিং এই পয়েন্টে বসে পেন্টিং করতেন। উনি যে এখানে পেন্টিং করতেন, যে মাউন্টেনটা দেখা যেত সামনে, সেটা এক্স্যাক্টলি ওনার মনে হয়েছিল একজন প্রেগন্যান্ট লেডি শুয়ে আছেন চিত হয়ে। হ্যাঁ, একদম তাই, আমাদেরও ঠিক সেরকমই মনে হলো। আর এই ভিউ পয়েন্টটা দূর থেকে দেখার জন্যই, এটা কিন্তু ভিজিটের জন্য নয়। বিভিন্ন সামাজিক কারণে সেখানে ভিজিট করা যায় না, সেটাও আমরা জানলাম এবং দূর থেকে দেখলাম। ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর এটা খুব ফেমাসও। আজ এটা হইল এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন। আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।